चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयंरूपः ददाति सबदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुर्वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा सदैवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्णसहितं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी नमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने वरदसुभद्रं जगन्नाथाय ते नमः वृन्दावने तुलसी देवै प्रियायै केशवस्य विष्णुभक्ति प्रदे देवी सत्तवत्रे नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो सीताराम जयवदनं देवी सरस्वती व्यासं ततो जयन्ति वै नष्टप्रायेषु भवतेषु नित्यं भागवत सेवया भक्तियुक्तमश्लोके भक्तिर्भक्तिमश्री कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय सनन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः विष्णुकरुणामणिस्तरमप्यकरुणामणिनमस्ते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं विष्णुपतिं परमानन्दमाधवं शिशुपतिश्च विष्णुपादाय कृष्णविष्णुस्वामी नमः शिशुपादाय विनायकपदाय हरे कृष्ण उपस्थित समस्त वैष्णव संविष्णाय कामना जगत कुशल गोपाल अच्छा गुरुश्च पिता संदेश पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण আমাদের এই সাপ্তাহিক ভাগবত ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম অভিনন্দন অনেকদিন পরে আমরা আবার মিলিত হয়েছি গৌর পূর্ণিমার জন্য সবাই ব্যস্ত ছিলেন তো গত কয়েকটি ক্লাসে আমরা প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ে প্রবেশ করেছিলাম যেখানে আমরা 20 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম তো কারো মনে আছে এই পর্যন্ত কি আলোচনা করা হয়েছিল 20 নম্বর শ্লোক পর্যন্ত অষ্টম অধ্যায়ের প্রথম অংশ প্রথমে আমরা দেখেছিলাম যে যখন দ্রোণের দ্বারা পাণ্ডবদের 5 পুত্র হত্যা করা হয় তারপরে পাণ্ডবরা অত্যন্ত শোকে কাতর হয়ে পড়ার জন্য তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছিল তারা সকলেই গঙ্গায় গিয়ে সেখানে দান করেছিলেন জল দান করেছিলেন তারপর যুধিষ্ঠির মহারাজের মহিমা প্রকাশ করেছিলেন ভগবান কৃষ্ণ তার মাধ্যমে 3টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং তারপর যখন কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় যাওয়ার জন্য উদ্যত হয়ে রথে বসেছিলেন তখন সেই সময় উত্তরা দেবী কান্না করে করে এসেছিলেন যে আমাকে রক্ষা করুন কেন রক্ষা করবো যে আমার গর্ভস্থ শিশুকে ধ্বংস করার জন্য এক উত্তপ্ত জ্বলন্ত
তো সবাই বুঝতে পারলেন যে অশ্বত্থামা আবার পাণ্ডবদের শেষ বংশধরকে ধ্বংস করার জন্য ব্রহ্মাস্ত্র চেয়েছে এবং তার সাথে সাথে আরো 5টা ব্রহ্মাস্ত্র দিয়েছিলেন পঞ্চপাণ্ডবকে বধ করার জন্য। তো ভগবান তারপর কৃষ্ণ সেই ব্রহ্মাস্ত্রগুলিকে প্রতিহত করেন এবং তারপরে কুন্তী মহারানী অত্যন্ত ভক্তিতে গদগদ হয়ে ভগবানের প্রার্থনা করা শুরু করেন। তো আমরা প্রথমে কুন্তী দেবীর প্রথম 3টি শ্লোক আমরা দেখেছিলাম 18, 19, 20। তো সেটা থেকে আজকে আরো একবার রিক্যাপ করে দিচ্ছি যাতে আমরা সেটা আমাদের মনে পড়ে। তার আগে আমরা একটু ভাগবত মাহাত্ম্য শ্লোক অধ্যয়ন করে পাঠ করি। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি শুকশস্ত্র কথাশ্রাশ্চ বলাং নারহন্তি ষোড়শীম। বলা হচ্ছে বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শতশত বাজপেয় যজ্ঞ এই শুকশাস্ত্রের 16 ভাগের 1 ভাগেরও সমকক্ষ নয়। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ আমরা জানি, ভাগবতে পড়েছি যে কেউ যদি 100টা অশ্বমেধ যজ্ঞ করে কি হয়, যে ইন্দ্রপদ পেয়ে যায়, ইন্দ্র হতে পারে কেউ যদি 100টা অশ্বমেধ যজ্ঞ করে। তো বলা হচ্ছে কেউ 100টা না, হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয় যজ্ঞ যদি কেউ করে এই ভাগবত শাস্ত্রের 16 ভাগের 1 ভাগও সমকক্ষ হতে পারে না। তোই মহান, তোই মহান। আমরা আগে অনেকবার শুনেছি ভাগবতের মাহাত্ম্য। তো এটা এখানে বলেছেন সনকাদি ঋষি নারদমুনিকে বলেছিলেন পরেরটা, তাবৎ পাপানি দেহস্মিন নিবসন্তি তপোধনঃ যাবন্ন শ্রূয়তে সম্যক শ্রীমদ্ভাগবতম নরৈ। হে তপোধনগণ, শ্রীমদ্ ভাগবত যে মুহূর্ত পর্যন্ত সম্যক রূপে শ্রবণ করা হয় না সেই পর্যন্ত মানুষের শরীর পাপ পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ আমরা যখনই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করব আমাদের সমস্ত পাপ নাশ হয়ে যেতে পারে। এই জন্যই আমাদেরকে প্রত্যেকদিন করতে হবে শ্রীমদ্ ভাগবত পঠন, শ্রবণ, কীর্তন এসব করতে হবে। যদি আমরা পুরো ভাগবত করতে না পারি, একটা অধ্যায় যদি করতে না পারি, যদি একটা শ্লোকও যদি করতে না পারি, অর্ধেক শ্লোক যদি করা হয়, 1/4 শ্লোক যদি প্রতিদিন করা হয়, তাহলে আমরা ভগবান কৃষ্ণের প্রেম পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করব। হরে কৃষ্ণ। ওকে, তো পূর্বের যে শ্লোক যে 3টি ছিল সেই 3টি শ্লোক থেকে আমরা 3টি শিক্ষা পেতে পারি। প্রথম শ্লোকটা কি ছিল? নমস্যে পুরুষং তাদ্দম ঈশ্বরং প্রকৃতির পরম অলক্ষ্যং সর্বভূতানাং অন্তর্বহি অবস্থিতঃ। তো প্রথমে কুন্তী মহারানী ভগবান কৃষ্ণকে প্রণাম জানিয়ে বলেছেন যে আপনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান এবং আপনি সবাই হৃদয়ে অবস্থিত। নমস্যে পুরুষং তাদ্দম ঈশ্বরং প্রকৃতির পরম অন্তর্বহি অলক্ষ্যং। আপনি সবাই হৃদয়ে আছেন কিন্তু আপনাকে কেউ দেখতে পায় না। কেন দেখতে পায় না? তো তারপরে 2 নম্বর শ্লোকে পয়েন্টটা হচ্ছে যে মায়া জবনিকাচ্ছন্ন অজ্ঞান অধক্ষজমদ্বয়ম ন লক্ষ্যস্যে মূলদৃশা নতো নাট্যধরোধা। তো যদিও তুমি সবাই হৃদয়ে থাকো, অন্তরেও থাকো, বাইরেও থাকো, কেউ দেখতে পায় না কেন? কেননা ভক্তির অভাবে। যেহেতু আমরা ভালো ভক্তি করছি না, শুদ্ধ ভক্তি করছি না, তার জন্য আমরা কখনো তুমি বাইরে থাকলেও ভিতরে থাকলেও আমরা দেখতে পাবো না। তো যার হৃদয়ে বা যার চোখ ভক্তিরূপ অন্তরের দ্বারা রঞ্জিত হচ্ছে সেই ভগবানকে সবসময় দেখতে পায়। তো আমরা আলোচনা করেছিলাম যে যেমন কেউ যদি সুন্দর শাস্ত্রীয় সঙ্গীতের যদি একটা সন্ধ্যা উপভোগ করতে আসে, সে যদি সঙ্গীত সম্বন্ধে কোনো যদি আইডিয়া নেই, সে কোনোদিন সেই সঙ্গীত সন্ধ্যাটা উপভোগ করতে পারবে না। কেউ যদি সঙ্গীত সম্বন্ধে জানেই না, সারে গামা পাধানি কি এসব কোনো আইডিয়াই নেই, সে কিভাবে আনন্দ করবে? তো সেখানে যদি গায়ক যদি সুন্দরভাবে যদি একটা হংসধ্বনি যদি একটা সুর নিয়েছে খুব অত্যন্ত মনোমুগ্ধকর, বা সে যদি বিলম্বিত তাল দিয়ে যদি 8 ঘন্টা 40 মিনিট শাস্ত্রীয় সঙ্গীত ধীরে ধীরে তালটা মানে সুর তালটা নিয়ে নিচ্ছেন,
তো যারা সঙ্গীত সম্বন্ধে কিছু জানে না তো আনন্দ পাবে না, তো সে কেন এরকম করছে না, কান্না কেন করছে, এটা শুনে সে কান্না চোখে জল এসে যাবে, কেন কান্না করতে জানি না, আমার কেন ভালো লেগেছে। তো যেভাবে আমাদের যদি সঙ্গীত বা নৃত্য যদি বুঝতে হয়, যদি শাস্ত্রীয় নৃত্য একটা করছে, এই শাস্ত্রীয় নৃত্যটা কুচিপুড়ি হোক, ভারতনাট্যম হোক বা কথাকলি হোক, যারা এইসব নৃত্য বুঝে সে আনন্দ পাবে। কিন্তু যারা বুঝবে না তাহলে কি নৃত্য করছে, কেন কান্না করছে এসব। তো একই ধরনের যার হৃদয়ে ভক্তি নেই, ভক্তি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তারা ভগবানকে সামনে দেখলেও ভগবানকে বুঝতে পারবে। সেটাই কুন্তী মহারানী বলেছেন যে ভগবানকে দেখতে হলে আমাদের কি লাগবে, প্রেমাঞ্জন সুরিত ভক্তি বিলোচনেন সন্তত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তি। প্রেম রূপ অঞ্জনের দ্বারা যখন আমাদের চোখ যখন মাস্কারা লাগবে, তখনই আমরা ভগবানকে দেখতে পাবো, নাহলে আমরা ভগবানকে কখনোই দেখতে পাবো না। তো এখানে কুন্তী মহারানী তার 3 নম্বর শ্লোকে তিনি বললেন, কি বলছেন, তথা পরমহংসানাম মুনিনাম মহারাত্মনম ভক্তি যোগ বিধানার্থম প্রথম পশ্চিম মহিষ্ঠিয়। যখন কুন্তী মহারানী অত্যন্ত বিনয়হীন ভাবে বলছে যে আপনাকে কে দেখতে পায়, আপনাকে কে বুঝতে পায়, আপনাকে কে উপলব্ধি করতে পায়, যারা পরমহংসরা আছে, যারা অমর আত্মা, যারা মুনি, এই ধরনের ব্যক্তি তারা ভক্তির মাধ্যমে আপনাকে দেখতে পায়, আপনাকে উপলব্ধি করতে পায়। কিন্তু আমি অত্যন্ত বিনয়হীন নারী, আমি কিভাবে আপনাকে বুঝবো, কিভাবে আপনাকে দেখবো। তো এটা আমরা আলোচনা করেছিলাম যে অত্যন্ত বিনয়হীন ভাবে কুন্তী মহারানী তিনি প্রার্থনা করেছিলেন। তো এই ধরনের মহান ভক্তরা, শুদ্ধ ভক্তরা, মহাভাগবতরা সবসময় শ্রীমদ ভাগবত বা ভগবানের নাম যশ করেই তারা সবসময় ভগবানের মানে অপ্রাকৃত আনন্দ তারা হাবুডুবু খায়। শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, দীনকৃষ্ণ দাসে কয় এই যেন বড় হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা ভাসি। মানে কি, আমরা সেই সাগরে, প্রেম সাগরে আমরা ভাসি, হাবুডুবু খাচ্ছি আবার ভাসছি। এবার গঙ্গায় অনেকে লীলা করে, তো ডুবে আবার ভাসে, সুন্দর আনন্দ করে। তো ভক্তরা সেটা চায় ভগবান কৃষ্ণের প্রেমে সবসময় যে আনন্দে ভাসে। তো এইভাবে বলার পর কুন্তী মহারানী বলছেন যে যারা অত্যন্ত মহান ভক্ত, তারা সবসময় সব জায়গায় ভগবানকে দেখতে পায়, সর্বত্র তারা দেখতে পায়। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ঈশ্বরে বস্ফূর্তি, ঈশ্বরে বস্ফূর্তি। তো প্রভুপাদ এই শ্লোকটা লেকচারে একবার বলেছিলেন, বৃন্দাবনে 1972-তে বলেছিলেন যে যেভাবে ভক্তরা কিভাবে ভগবানকে দেখে, ওরা ভগবানকে সরাসরি, ভক্তরা ভগবানকে সরাসরি দেখে না, কিভাবে তারা দেখে, তারা যখন সূর্য উদয় হয়, দেখবে যে প্রতিদিন সূর্য উদয় হচ্ছে, তারা দেখবে ভগবানের একটা রূপ। যখন ওরা জল খাবে তারা ভাবে এটা ভগবানের রস। তো এই সংক্রান্তে প্রভুপাদ সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, যেভাবে একটা ছোট্ট বাচ্চা, ছোট একটা শিশু মেয়ে যখন তার বাবা কাজ থেকে বাড়ি যখন ফিরবে সন্ধ্যার সময়, তো যখন দেখবে যে টেবিলের উপরে বাবার গাড়ির চাবিটা আছে, বাইরে দরজার পাশে বাবার জুতোটা পড়ে আছে, এবং সোফার মধ্যে বাবার ব্রিফকেসটা আছে, সেটা দেখে মেয়েটা কি বলবে, ও মাই ড্যাডি ইজ ব্যাক, আমার বাবা এসেছে, কি সুন্দর। বাবাকে দেখেনি, কিন্তু বাবা এখন তার রুমে কাপড় চেঞ্জ করতে গেছে, কিন্তু যেই মুহূর্তে তার বাবার গাড়ির চাবিটা দেখবে, জুতোটা দেখবে বা ব্রিফকেসটা দেখবে, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে আমার বাবা ফিরে এসেছে। জুতোর সঙ্গে বাবার কোনো সম্পর্ক নেই, চাবিটা তো গাড়ির চাবি, বাবার সম্পর্ক নেই, কিন্তু ও দেখেছে যে এই চাবিটা নিয়ে বাবা গাড়িটা চালায়, এই জুতোটা পরে বাবা চলে যায়। তো এইটা হচ্ছে সম্পর্ক, যে বাবা এই জুতোটা পরে যায় না, আমি বুঝতে পারছি যে আমার বাবা চলে গেছে, দ্যাট ইজ কমন সেন্স। তো ভক্তরা সেটাই দেখে। তখন প্রতিদিন সূর্য যখন উদয় হয়, তখন ভক্তরা কি দেখে, যে এটা হচ্ছে কৃষ্ণর চোখ, প্রভাস্মি শশী সূর্য। তো বিভিন্ন ভক্ত বিভিন্ন ভাবে এই ধরনের ভগবানকে দর্শন করে। যখন সূর্য উদয় হবে, যদি সে রাম ভক্ত হয়, সূর্যকে দেখে রঘুনন্দন রামচন্দ্র কি যায়। যারা বিষ্ণু ভক্ত যদি হয়, তারা যখন কৃষ্ণ সূর্যকে যখন দেখবেন, ও বলছে সূর্য নারায়ণ, নারায়ণ রূপে দেখবেন। যখন যারা কৃষ্ণ ভক্ত যদি হয়, তারা যদি ঐশ্বর্যমণ্ডিত ভাবে যদি থাকে, সূর্যকে যখন দেখবেন, তারা ব্রাহ্মণ সংহিতা থেকে শ্লোকটা মনে করেন, যৎসব সুরেশ সুবিধা সকল প্রহানা রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা জ্যেষ্ঠ দ্বয়া ভ্রমণ সংবৃত কাল সত্য গোবিন্দ মাদি পুরুষোত্তম।
আর যারা বৃন্দাবনের ভাবে যা থাকে কৃষ্ণ ভক্ত, যখনই সূর্য উদয় হবে তখন মনে বহু আমার গোপালকে এখন জাগানোর সময় হয়ে গেছে। মা যশোদা কৃষ্ণকে কখন জাগাতেন? যখন সূর্য উদয় হতো, তার আগে জাগাতেন না। আমার বাচ্চা ঘুমিয়ে থাকতো, ছোট বাচ্চা। তো ওইভাবে ভক্তরা প্রত্যেকটি জিনিসের সঙ্গে কৃষ্ণের সঙ্গ থাকে, কৃষ্ণকে দেখতে পারে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি দেখতে সমস্ত কিছু। এটা একটা মাই, এটা একটা বই, কিন্তু তারা বইটা যদি দেখছে যে কৃষ্ণের শক্তি। এই মাইটা প্রভুপাদ অনেকবার বলে এটা ভগবানের শক্তির প্রকাশ। ভূমি রাখো নরবায়ু খম্বন বুদ্ধিরে বসো, এই সমস্ত জিনিস দিয়ে আত্মীয় উপাদান দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। তো কার শক্তি? ভগবানের শক্তি। তার মানে এটাই ভগবান। আর উনি ভগবান রূপটা দেখবেন, তিনি বলবেন না যে ভগবান, কিন্তু এটা ভগবানের একটা শক্তি। তো এই ধরনের ভক্ত প্রত্যেকটি জিনিসেই ভগবানের উপস্থিতি দর্শন করতে পারে। এটা হচ্ছে পরমাত্মাদের দর্শন, তারা দৃষ্টি, তাদের ভিজন বলা হয়। তো এটাই বলা হয় যে এক এক পদার্থেষু ত্রিবিধা ভক্তি বিকশতে। প্রত্যেকটি বস্তুতে কি হয়? প্রত্যেকটি জিনিসে এক একটা বস্তুতে কি হয়? ত্রিধা বিভক্তি ভবতি বিকশতে। কি ধরনের? যে পুনব কামিনী মাংসম যোগীভি কামিভি সভি, মানে একটা বস্তুকে বিভিন্ন ধরনের দর্শন করা যায়। যেমন ধরুন একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তো সুন্দরী মেয়েটা যখন রাস্তায় যায়, একটা যোগী দেখে কি করবে? ও, এটা তো ভগবানের একটা সন্তান, একটা আত্মা, একটা নারীর দেহয়াতে আছে, তো উনি একজন ভগবানের ভক্ত হতে পারে, ওর পটেনশিয়াল আছে ভগবানের ভক্ত হওয়ার। তো একজন যোগী এই দর্শন দিয়ে দেখবে। সেই একই নারীকে যখন একজন কামী ব্যক্তি দেখবে, তার কি ভাব হবে? আমি যদি একে উপভোগ করতে পারি। তার দৃষ্টিটা হচ্ছে লোলুপ দৃষ্টি, কামীর ভাবটা এরকম, কামনা বাসনা। আর ধরুন যে সেই নারীটাকে যদি একটা কুকুর যদি দেখে, সবই, বা ধরুন একটা বাঘ দেখে, বাঘ একটা নারীর প্রতি কি লোলুপ দৃষ্টি দেখবে? কি দৃষ্টি দেখবে? মহাপ্রসাদে গোবিন্দে, আমার আহার এসে গেছে, হয় না? কিন্তু বস্তু একই। সেটা হচ্ছে এক এক পদার্থেষু ত্রিধা ভবতি বিকশিতই। এক একটা বস্তুকে বিভিন্ন দেখলেও তার ভাবটা আলাদা আলাদা হয়, তার ভাবটা আলাদা আলাদা হয়। যেটা বলছে যে যাদৃশী ভাবনা যস্যৎ ভবতি তাদৃশী সিদ্ধির ভবতি তাদৃশী। যার যেমন যেমন ভাব সেই ধরনের সিদ্ধি পায়। তো ভক্তরাও বিভিন্ন ভাবে একটা জিনিসকে সূর্যদেবকে কেউ সূর্য নারায়ণ বলবে, কেউ বলছে এটা রঘুপতি না রাম, কেউ বলছে এটা আমার কৃষ্ণের চক্ষু, বা কেউ বলছে এটা কৃষ্ণের আজ্ঞায় সবকিছু চলছে। এটা যে ভাবে হয়, কিন্তু ভক্তরা প্রত্যেকটি জিনিসকে কৃষ্ণ সম্পর্কে করলে তার দর্শন করতে পারে। তো এই ভাবটাই যখন বলেছে, এখন বলার পর কি ধরনের ভাগবত সুন্দর বর্ণনা আছে, কি ধরনের পবন দেবতাকে কৃষ্ণ প্রার্থনা করেছে। যখন কৃষ্ণ রাধারানীকে দেখতে পাচ্ছে না, তো কৃষ্ণ পবন দেবতাকে বলছে, পবন দেবতা মানে সেই দেমিগত পবন দেবতা নয়, ব্রজের পবন দেবতা। সেই বৃন্দাদেবীর একটা এজেন্ট, যোগমায় এজেন্ট, পৌরমায় এজেন্ট। পৌরমায় সমস্ত বৃন্দাবন ছাড়াই তো তার একটা এজেন্ট হচ্ছে বায়ুদেব, পবন দেবতা। তো পবন দেবতাকে বলছেন, হে পবন দেবতা, তুমি দয়া করে বলো রাধারানী কোথায় আছে, আমি খুঁজে পাচ্ছি না। তো পবন দেবতা কি করবে? তখন সেই বর্ষণার থেকে বয়া শুরু করবে, বাহিত হবে। যে পবন দেবতা বাহিত হয়ে শ্রী রাধারানীর শরীরে যে সৌরভ, সেই সৌরভটা যখন নিয়ে আসবে, তখন কৃষ্ণ যেটা পাবে, অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছে পবন দেবতাকে প্রার্থনা করবে, নমস্কার করবেন, কৃতজ্ঞ হবেন, ধন্যবাদ পবন দেবতা, আপনার জন্য আমি বুঝতে পারছি কোথায় রাধারানী আছে। তো এই জন্যই শুধুমাত্র পবন দেবতা বা সেই বায়ুর মাধ্যমকে বোঝা যায় যে কোথায় রাধারানী আছে। এমনকি যখন সকালে যখন কৃষ্ণকে দেখতে পায় না, তারা পবন দেবতাকে বলে যে কোথায় কৃষ্ণ আছে বলো। তো সেই পবন দেবতা কৃষ্ণের বংশীর ধ্বনি বা কৃষ্ণের শরীরের সৌরভ যখন বহন করে নিয়ে আসবেন, তারা বুঝতে পারে যে আমাদের শ্যাম সুন্দর সেখানটায় আছে। তো এই ধরনের ভক্তরা প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি বস্তুর সঙ্গে সম্পর্কিত হয়ে বুঝতে পারে যে কোথায় কৃষ্ণ বা কি কৃষ্ণ সমন্বিত সেই দৃষ্টিটা তাদের থাকে। যখন বৈষ্ণবরা যদি কোনো বৃক্ষকে দেখে, তারা কি ধরনের মনে করে? কেউ বলতে পারবেন একটা বৃক্ষকে দেখে ভক্তদের কি মনে হয়? তখন আমার মনে ভাব হয় না? কি কি ভাব আমার করতে পারে বলুন?
বিশ্বের মধ্যে আত্মা আছে। বুঝছেন না? আত্মা তো আছে, ঠিক আছে। মানে আমি বলছি কৃষ্ণ সম্পর্কিত আমরা কি মনে করতে পারি? একটি কৃষ্ণ বৃক্ষ যখন দেখা যায়, গাছকে দেখা যায়, আমাদের কি মনে হতে পারে? কমল বৃক্ষ কৃষ্ণের কালার, বেশ ভালো। আরো যে কোনো একটা বৃক্ষ, কমল না হলে অন্য কোনো বৃক্ষ যদি হয়, ওকে। আরো আরো পুরা অনেক কৃপালু, ভগবানের মতন কৃপা, কিছু যে কত দয়ালু কৃপালু, আমাদের জন্য ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, ঝড় দিচ্ছে, এত কিছুর পরেও উনি আমাদেরকে আশ্রয় দিচ্ছে, ফল দিচ্ছে। আরো মানে চিন্ময় জগতের সঙ্গে সম্পর্কিত কিছু আমাদের কথা মনে করতে একটা বৃক্ষ দেখে বৃক্ষ ভগবানের পার্শ্ব হতে পারে। কিভাবে স্পেসিফিক্যালি পঞ্চপাণ্ডবীতে এখন রাধাকুণ্ডে এখনো আছে তো না? কল্পবৃক্ষ নাম শুনেনি কেউ? কল্পবৃক্ষ, বৃক্ষ দেখে ওইটা তো কল্পবৃক্ষ। আচ্ছা, বৃন্দাবনে যে ব্রহ্মসংহিতা লাস্টের শ্লোকে কি বলা হয়েছে? শ্রিয়াহা কান্তঃ কান্তঃ পরম পুরুষ কল্পতরবহ। কল্পতরু বৃক্ষ হতে পারে। আরো শিক্ষা স্তবে কিছু বলা আছে? ত্রিনাদ বৃক্ষ নিচে না, বৃক্ষ দেখে আহা এটা ত্রিনাদ, এই তৃণ থেকে, এই গাছ থেকে, বৃক্ষ থেকে আমার সহিষ্ণু হতে হবে। এটা কৃষ্ণের সম্পর্কিত হবে কি না? একটা বৃক্ষ দেখলে আমার মনে করবো, যেমন বলে যে আমাদের আশ্রয় দিচ্ছে। যে কাঠঠোকরা বলা হয় না, কাঠঠোকরা, উডপেকার, উডপেকার বাংলাতে কাঠঠোকরা বলে। তো কাঠঠোকরা কি করে? গাছের মধ্যেই ঘোষলা বাসা বানাবে, সেখানে থাকবে, আর একটু পরে বেরিয়ে এসে টক 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 টক, যে গাছে আশ্রয় নিয়েছে সেটাকে কিন্তু নষ্ট করছে, খাওয়ার চেষ্টা করছে। কিন্তু গাছ কোনোদিন অভিযোগ করে? করবে না। আশ্রয় দিচ্ছে। এবং যে যারা গাছ কাটে, যারা গাছের যে জ্বালানিগুলো নিয়ে যায়, যে গাছটা কাটতে যাবে, যখন একটু পরিশ্রান্ত হয়ে যায়, সেই গাছে একটু নিচে ঘুমাবে, আবার হয়তো ফলও খাবে, খাবার ছেড়ে ডাল কাটবে। গাছ কোনোদিন অভিযোগ করে না। তো এই ধরনের যে গাছকে যখন আমরা দেখবো, হয় কল্পবৃক্ষ বা ভগবানের রূপ বা ক্রীড়ারূপী শুনিছে না, তররূপী সহিষ্ণু না, এই ভাবগুলো যখন করে। আবার দামোদর লীলায় জমালর্জুন, কি সুন্দর উদাহরণ না? আমি যে বৃক্ষ লিখে আমার যদি মনে করতে হবো, এই বৃক্ষে, তোমাদের এই বৃক্ষ কি সুন্দরভাবে কৃষ্ণের লীলায় ছিল। একটাও ভাবা যায় যে ব্যক্তি কোনো ধরনের আচরণ নেই, পুরো চারটি নিয়ম ভঙ্গ করছে, পাপে যুক্ত, সেই ব্যক্তি নারদ মুনির প্রভাবে কি হয়ে গেল, এমন একটা পজিশন পেয়ে গেছে যে স্বয়ং কৃষ্ণ তার সঙ্গে লীলা করছে, তার সঙ্গে লীলা করছে। সেই যমরার্জুন যে কি করছে, কৃষ্ণ কখনো কখনো গিয়ে সেই গাছের নিচে লুকিয়ে যায়, আলিঙ্গন করে গাছকে, আবার কখনো কখনো সেই গাছের উপরে যে সেই ফল খায়, আর সেটা রোমাঞ্চিত হয়ে যমরার্জুন কি করে, একদম বাসা দুলে 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 তার সমাজ শরীর রোমাঞ্চিত হয়ে যায়। কিভাবে? তার ফল ফুল ফুলিয়ে সুন্দর। এবং সেই যমরার্জুনকে ভগবান কৃষ্ণ সুন্দরভাবে কি করেছিলেন, উদ্ধার করেছিলেন। তো এই বৃক্ষ দেখলে আমার এইভাবে মনে হতে পারে। তো এই ধরনের ভগবানের ভক্তরা বিভিন্ন উপায়ে বিভিন্ন রকমে সমস্ত প্রত্যেকটি জিনিসকে কৃষ্ণ সম্পর্কিত করে দেখে। সেটা হচ্ছে পরমাত্মা, পরমহংস, অমরাত্মা, মুনিনা, তারাই ভগবানকে দেখতে পারে, কেননা তাদের চোখ প্রেমান্তর দিয়ে অঙ্কিত হয়েছে। ধরুন আজকে আমাদের মধ্যে ডাক্তার বাবু আছেন, আপনারা এক্সরে দেখেছেন? এক্সরে ফিল্মটা দেখেছেন তো? সবাই দেখেছেন না? কেউ দেখেনি? হাত তুলুন। এক্সরে ফিল্মটা দেখেননি? দেখেছেন? কারা কারা এক্সরে ফিল্ম করতে পারেন? হাত তুলুন। এক্সরে ফিল্ম দেখা আর এক্সরে ফিল্মটা পড়া একই জিনিস? এক্সরে ফিল্ম আমরা সবাই দেখতে পাই। একটা উদাহরণ দিচ্ছি, কেউ মনে করবে না। তো এক্সরে ফিল্মটা আমরা সবাই দেখতে পাই, কিন্তু এক্সরে ফিল্মটা পড়া তার জন্য অনেক বছরের এক্সপেরিয়েন্স লাগবে, পড়াশোনা করতে হবে, তবেই সেটা করতে পারবে। সে একই ধরনের ভগবানকেও দেখা আর ভগবানকে উপলব্ধি করার মধ্যে অনেক পার্থক্য আছে। রাবণও দেখেছিলেন শ্রীরামচন্দ্রকে, হিরণ্যকশিপু দেখেছিলেন নৃসিংহদেবকে, এবং শিশুপাল দেখেছিল কৃষ্ণকে। কিন্তু তারা কৃষ্ণকে দেখা হচ্ছে আমরা সাধারণ লোক এক্সরে ফিল্মকে দেখার মতো।
যে যারা কৃষ্ণ এক্সপ্লেনেশন বুঝতে পারে তারা হচ্ছে যেমন হনুমান রামচন্দ্রকে যেভাবে দেখেছিলেন, প্রহ্লাদ মহারাজ যেভাবে নৃসিংহদেবকে দেখেছিলেন, বা ব্রজবাসীরা যেভাবে কৃষ্ণকে দেখেছিলেন, সেটা হচ্ছে আসল দেখা। তো তাই আমরা জড়জগৎকে এমনি দেখলেই হবে না, আমরা জড়জগতের মধ্যে যে কৃষ্ণ যে আছে সেটা আমাদেরকে দেখার চেষ্টা করতে হবে। তখন সেটা হবে এক্সরে ফিল্মটা রিড করা। বোঝা গেছে এটা? তো যার প্রেম রূপ অঞ্জন যারা আছে, যারা প্রেম ভক্তিতে অত্যন্ত উন্নত, তারাই কৃষ্ণকে দেখতে পায়। কৃষ্ণকে কে দেখে না? দুর্যোধনের ঘরে গেছিল, কিন্তু দুর্যোধন বুঝতে পেরেছে যে তিনি ভগবান বুঝতে পারে। যদি পরম ভক্তি যদি না থাকে আমাদের, তাহলে কখনো আমরা কৃষ্ণকে এভাবে বুঝতে পারবো না। তো এই জন্যই যখন আমাদের জীবনে যদি আমাদের বিপত্তি আসে, আমরা হতাশা হয়ে ভেঙে পড়ি, আমরা ভাবি হয়তো আমার জীবনে অনেক কিছু আমি অপরাধ করেছি, আমার ভক্তি জীবনে আমি এগোতে পারছি না, তাহলে আমাকে কি করতে হবে? একটাই আমাদের কার্য করতে হবে, সেটা হচ্ছে ভগবানের দিব্য নামের আশ্রয় গ্রহণ করা। ভগবান যখন দিব্য নামের আশ্রয় গ্রহণ করব, তখনই আমরা এই বিপত্তি থেকে উদ্ধার পেতে পারব। এবং কুন্তিকেও তাই করেছেন। এর পরবর্তী দুটো শ্লোকে তিনি কি করেছেন? ভগবানের নাম গ্রহণ করেছেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পিওর নাম সংকীর্তন, শুধু নাম সংকীর্তন। এখানে কৃষ্ণ নাম ছাড়া কিছু আছে? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায়। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধের 13 নম্বর লাস্ট অধ্যায়ের 23 নম্বর শ্লোকটা, যেটা ভাগবতের শেষ শ্লোক, সেখানে একই কথা বলা আছে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, তারপরে কি? প্রণাম দুঃখ শমনস তং নমামি হরিং প্রিয়ম। অর্থাৎ সেখানে বলা আছে যে আমাদেরকে ভগবানের নাম নিতে হবে এবং প্রণাম করতে হবে। এর পরের শ্লোকটা আমরা দেখি, তারপরে আমরা আলোচনা করছি। পরের শ্লোকে কি বলেছেন? নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। এই দুইটি শ্লোকে দুটি জিনিস কমন আছে। কি দুটি জিনিস কমন আছে? এক হচ্ছে নাম, এক হচ্ছে প্রণাম। নাম এবং প্রণাম দুইটি শ্লোকে আছে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ মানে আছে প্রণাম করা। আমরা সাষ্টাঙ্গে প্রণাম করা বা পঞ্চাঙ্গ প্রণাম করা। এখানে যে বলা আছে নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে, এই নমঃ 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 নমস্তে হচ্ছে ভগবানকে প্রণাম করা। তো এক হলো প্রণাম, আর নাম হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় পঙ্কজনাভায় পঙ্কজমালিনে পঙ্কজনেত্রায় পঙ্কজাঙ্ঘ্রয়ে হচ্ছে ভগবানের নাম। তো এখানে নাম এবং প্রণাম দুটি করা আছে। এই নাম এবং প্রণামের মাধ্যমেই আমরা ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে পারি। পূর্ণ শরণাগত দিতে হয়, ভাগবতের সেটাই সিদ্ধান্ত। ভাগবতের প্রথম শ্লোকে বলা আছে সত্যং পরম ধীমহি, এবং লাস্টের শ্লোকে বলা আছে নাম সংকীর্তনম যস্য। অর্থাৎ ভাগবতের সার অংশটা হচ্ছে ভগবানের নাম নেওয়া এবং ভগবানের প্রণাম করা। তো এই ভগবানের নাম বা ভগবানের প্রণাম নেওয়া একটা সুন্দর কাহিনী, মানে সুন্দর একটা ভাগবতের কাহিনী একটা আমরা আজকে এখন একটু চর্চা করি, খুব সুন্দর লাগবে এটা। ভগবানের মৃত ভক্ষণ লীলা যেটা আছে, দশম স্কন্ধে 8ম অধ্যায় আছে মৃত ভক্ষণ লীলা। তো একদিন কৃষ্ণ মাটি খেয়েছে, যে মাটি খেয়েছে, তো বলরাম সবাইকে এখন যশোদা মাকে কমপ্লেন করেছে। একদা প্রিয়মান আসতে রামনাদা গোপদারকা কৃষ্ণ স্মৃতং ভক্ষিতবান ইতি মাত্রে নবেদয়ম। একবার ক্রীড়া করতে করতে, খেলা করতে করতে যখন কৃষ্ণ মাটি খেয়েছে, কি করছে? রামাদ্য গোপদারকা, মানে রাম বলরাম সহ, বলরামকে আদি করে সবাই কি করেছে? যশোদা মায়ের কাছে গিয়ে মাত্রে নবেদয়ম, মায়ের কাছে গিয়ে এটা নালিশ করেছে। জানো মা কৃষ্ণ কৃষ্ণং হৃদং ভক্ষিতবান,
কৃষ্ণ মৃদ খেয়েছেন, মৃদ ভক্ষণ করেছে। তো যখন মৃদ ভক্ষণ করেছে, এখানে আচার্যরা একটা সুন্দর ব্যাখ্যা করেছে। বলরাম কেন কমপ্লেন করলো? বলরামের সমস্যা একটা হয়েছে। কি সমস্যা? এতদিন পর্যন্ত কৃষ্ণ যা কিছু করে আমার সঙ্গে শেয়ার করে। কোথাও যদি একটা মিষ্টি যদি পায় আমাকেও দেয়, কোথাও যদি মাখন চুরি করে খায় আমাকেও দেয়, হ্যাঁ, সব কিছু করে আমাকে শেয়ার করে। তো পৃথিবী দেবীর একটা নাম আছে রসনিধি। পৃথিবী দেবীর নাম হচ্ছে রসনিধি। কেন কেন রসনিধি? কারণ পৃথিবী দেবী হচ্ছে সমস্ত রসের আধার, সেখান থেকে সমস্ত রসের উৎপত্তি হয়। আর আজকে বেটা নিজে নিজে মাটি ফেলা আমাকে দিল না, তো আমি যদি খেতে পারবো না তুই খেতে পারবি না, তার জন্য একটা কমপ্লেন করবো, যশোদাকে নালিশ করে দেবো এই মাটি খেয়েছে। তো যেই মাটি খেয়েছে, যশোদা মার একটা সন্দেহ, কারণ 3.5 বছরের একটা ছোট বাচ্চা, আর এখনো পাচন শক্তি এখনো স্ট্রং হয়নি যে মাটি খেয়ে হজম করতে পারবে। তো মা চিন্তা হচ্ছে যদি মাটি খায় তো অনেক রোগ হয়ে যাবে, তাহলে একে একটু শাস্তি দেওয়া হবে। শাস্তি কি? হাতে একটা শরীর রয়েছে, ছোট রাখি, মারবে না কিন্তু একটু ভয় দেখানোর জন্য। তুই কেন মাটি খেয়েছিস? কি বলছে? যে কস্মাৎ অদাত্মা, যে অদাত্ত আত্মা, যে মানে অসিষ্ট একটা শিশু, কেন তুই মাটি ভক্ষণ করলি? ভবান ভক্ষিতবান রহ, তুই মাটি খেয়েছিস কেন? তো কৃষ্ণ না না আমি মাটি খাইনি তো। না না তুই মিথ্যা কথা বলেছিস, তুই খেয়েছিস, তুই লুকিয়ে লুকিয়ে খেয়েছিস। ভবান ভক্ষিতবান রহ, রহ মানে সে নির্জন স্থানে, তুই নির্জন স্থানে লুকিয়ে লুকিয়ে খেয়েছিস। তো কৃষ্ণ বলে আমি যদি তুমি কিভাবে দেখতে পারে? তুমি কিভাবে দেখতে পারে? সুখদেব গোস্বামী খুব সুন্দর, আপনি যখন দশম স্কন্ধে পড়বেন অত্যন্ত রসাল আর আচার্য যে সুন্দর ব্যাখ্যা করেছেন। তো বলছে আমি যদি নির্জন স্থানে খেয়েছি তুমি কিভাবে বুঝলে? না বদন্তি, বদন্তি মায়ের বলছে বদন্তি না, বলেছে, তারা বলেছে। আচ্ছা তারা বলেছে, তারা কারা এখন? তো এতদিন পর্যন্ত কৃষ্ণের অভিযোগ করতো কারা? কারা কৃষ্ণ? হ্যাঁ, ব্রজগোপীকারা অভিযোগ করে কৃষ্ণ না আমাদের এখানে মাখন চুরি খেয়ে গেছে, মাখন ভেঙেছে, সব ভেঙে ভেঙে মাখনগুলো খায়। তো যখন ভেঙেছে, এখন কৃষ্ণ ভেবেছে সবাই হ্যাঁ তারাই তো বলবে, তারাই তোমাকে কমপ্লেন করবে। তো কৃষ্ণ ভেবেছিল যে গোপীরা তো মায়ের পক্ষের লোক, তো আমার বন্ধুরা আমার পক্ষের লোক, মা বাবা পাণ্ডব আছে, আমার গোপসভাগুলো আমার পক্ষের, আর গোপীরা আছে মায়ের পক্ষের, বিপক্ষ শত্রু। তো বলছে হ্যাঁ তারা তো বলবে। তখন মা বলেছে বদন্তি তাবকাতে, আর তোমার পক্ষের লোক বলেছে। গোপীরা এসে কমপ্লেন করেনি, তোমার পক্ষের লোকে এসে কমপ্লেন করেছে। তখন কৃষ্ণ তারা সবাই মিথ্যা, তারা মিথ্যা বলে না না তুই কিভাবে মিথ্যা বলে? আমি জানি তো, আরে বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার, আমরা সবাই মিথ্যা কথা বলি, আমার বন্ধুরাও মিথ্যা কথা বলে। তখন যেটা বলেছে মিথ্যা কথা বলে, মায়া বলেছে কুমারা, তোমার সঙ্গে যারা আছে কুমারা, তো কুমারা যারা, কুমার মানে কি হয়? যারা 5 বছরের ছোট শিশু কুমার বলে। আর বেদে বলেছে 5 বছরের ছোট শিশুরা যা কিছু বলে সবাই শব্দগ্রহণ, তার কখনো মিথ্যা কথা বলে না। তো 5 বছরের শিশু মিথ্যা কথা বলে নাকি? তখন কৃষ্ণ বলেছেন না না হতে পারে না, সবাই মিথ্যা কথা বলে, তারা সর্বে মিথ্যা সংসীন, তারা সবাই মিথ্যা কথা বলে। এখন যশোদা বলেছেন তাই তাতে বলেছেন যে অগ্রজ পিয়রম, তোমার অগ্রজ কমপ্লেন করেছে, তারপরে বলরাম কমপ্লেন করেছে। তুই বলেছিস তোদের গ্রুপে যারা আছে তারা মিথ্যা কথা বলে, তারা ছোট ছোট, কিন্তু এখন তোমার দাদা মত বলেছে এখানে মিথ্যা। যেই বলেছে অগ্রজ পিয়রম, তোমার দাদা বলেছে, আমি কৃষ্ণ ধর্ম সম্পর্কে পড়ে গেল। এখন যদি বলি যে বলরাম মিথ্যা কথা বলেছে, তাহলে তো একটা ধর্ম সম্পর্কে একটা অপরাধ করা গেল, দাদাকে আমি মিথ্যা সাই করে দিলাম। আর যদি আমি বলি দাদা সত্যি কথা বলেছে, দাদা আমি মিথ্যা বাকি কথা সত্যি হয়ে যাবে। কৃষ্ণ বলেছে মা আমার মনে অনেক দুঃখ, অনেক ব্যথা আমার। মা বলছে কি দুঃখ তোমার? না না তোমাকে বলা যাবে, অনেক দুঃখ হবে। তো মায়ের তার পুত্রীটা এরকম বলছে বল বাবা বল, তুই আমাকে তো বলবি, আমি তো মা, মাকে বলবে না? কি বলবো? তুমি তো দাদাকে আমাকে পাঠিয়ে দাও, দাদা যখন আমাকে বাড়ি থেকে নিয়ে যায়, আমরা যখন একসঙ্গে বেরিয়ে যাই, দাদা বলে যে আমি আমার ভাইকে আমার চোখের পাতার মতন রক্ষা করবো, জাস্ট লাইক আইলিডস আই উইল প্রোটেক্ট মাই ব্রাদার। যেভাবে চোখের পাতা রক্ষা করে, আমি আমার ভাইকে চোখের পাতার মতন রক্ষা করবো। তুমি জানো মা
আমাকে আরেকটা সুখের কথা লাগবে এই বলরাম থেকে রক্ষা করার জন্য। এই এত মিথ্যা কথা বলে এর থেকে আমাকে রক্ষা করতে হবে। তুমি একে হাতি দিয়ে পাঠাও আমাকে রক্ষা করার জন্য, এখন একে রক্ষা করার জন্য, এর থেকে রক্ষা করতে আমাকে আরেকজন চোখের কথা লাগবে। কি হলো না, একদিন আমরা এরকম বেড়াতে গেছিলাম, সবাই আছে, সবাই আছে সেখানে, গোপ সখরা সবাই আছে। তো বলরাম বলছে, কৃষ্ণ কি হলো, তুই কিভাবে এরকম বলি? কি দেখ, নন্দ মহারাজ খুব গোরা, খুব দেখতে সুন্দর, ফর্সা। নন্দমা যশোদা মা খুব ফর্সা, আর আমি তো ফর্সাই, খুব ধকধক করে ফর্সা। আমার তিনজনেই ফর্সা। কি হলো? কেন এরকম হলো কৃষ্ণ? কেন এরকম হলো? তো কি হলো? তুই কেন কালা? কৃষ্ণ ভগবানের ইচ্ছা হয়েছে এরকম। বললাম না, ভগবান ইচ্ছে হয় না এসব, তার কারণ আছে। কি কারণ? আসলে তুই যশোদা নন্দ বাবার পুত্র নয়। কি? আমি পুত্র নয়? হ্যাঁ, তুই জানিস না, আমি তো বড় তো, আমি সংসার অনেক দেখেছি, আমার অনেক অভিজ্ঞতা, তুই সমস্ত কিছু জানিস না। তো কি হলো? তো অনেকদিন ধরে বাবা মার সন্তান ছিল না বলে একদিন যশোদা মা আর নন্দ মহারাজ মথুরার বাজারে গেছে। আর মথুরার বাজারে সেখানে বিক্রি হয়েছিল ছোট বাচ্চারা, সেখানে তুই ছিলি। তখন যারা বিক্রেতা একটা প্রায় একটা দাম বলেছে, নন্দ মহারাজ তোকে কিনে নিয়ে চলে এসেছে। তুই আসলে নন্দ মহারাজের ছেলে না, তুই বাইরে। কৃষ্ণ জোরে কান্না করেছে, আমি তো সুদামার পুত্র নই, আমি কিছুক্ষণ পরে বলা হচ্ছে, না না না, আমি মজা করছি রে, এরা সব ছেড়ে করছে। না না, কৃষ্ণ আমার ভাই, কৃষ্ণ আমার ভাই। এইসব কথা যে হচ্ছে না, মা যশোদা রানী যখন হচ্ছে কৃষ্ণ কান্না করছে, আর মা দেখছে এটা কেন করছে, কত টাইম নিয়েছে জাস্ট টু সোয়ালো দ্য হার্ট, যাতে মাটিটা খেতে পারে। এইসব কথা বলে বলে টাইম নিয়েছে মাটিটা একটু গিলা যায়। যখন হয়ে গেছে এখন তারপর কি বলছে কৃষ্ণ, নাহং ভক্ষিতম আনন্দ, হে মা আমি একটু মাটি খাইনি, সর্বে মিথ্যা সংশীলহ, সবাই মিথ্যা কথা বলেছে। তোমার বিশ্বাস হচ্ছে না? যদি সত্য জ্ঞান্তর হি সমক্ষম পুষ্পমে মুখম, তুমি বিশ্বাস না, তুমি মুখ দেখো, আমার মুখটা দেখো। এখন ইতিমধ্যে এসব কথা হওয়ার পরে এত সময় হয়েছিল, মাটিটা খাওয়া হয়ে গেছে, এখন বিশ্বাস যদি হয় তুমি মুখ দেখো, তুমি সমক্ষ পুষ্পের মুখ, আমার মুখটা দেখো। আর এই মুখ মেলে দিয়েছে, যশোদা রানী কি দেখেছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সেখানে দেখতে পেয়েছে। কি সুন্দর ব্যাখ্যা আছে যে শুধু মায়ের হচ্ছে একটু নাতি খেয়েছে, এখন সেটা দেখে মায়ের মাথা ঘোরা শুরু হয়ে গেছে। সেখানে চতুর্থ ভুবন, তারা নক্ষত্র উল্ক সব জলপ্রপাত পাহাড় পর্বত সমস্ত কিছু দেখেছে। ভিতরে এসে হাই ভাই কি দেখলাম। তার সঙ্গে সঙ্গে আমার কি হলো, এই যে ঐশ্বর্য জ্ঞান একটা এসেছিল যশোদার। সাধারণত ব্রজে ঐশ্বর্য জ্ঞান থাকে না, সাথে সমস্ত খালি প্রেম ভাবটা থাকে, মাধুর্য ভাবটা থাকে। কিন্তু ক্ষণিকের জন্য ঐশ্বর্য দিয়ে এসেছে যশোদার কাছে, কি দেখলাম কি ভগবান নাকি? আবার সঙ্গে সঙ্গে সেই প্রেম ভাবটা তাকে আস্বাদন করে আবার সঙ্গে সঙ্গে মাকে ভুলিয়ে দিল। না না, এটা আমার ছেলে, যে সঙ্গে সঙ্গে কাপড়ে আসল মুখটা মুছিয়ে দিল। না না, আমার দুধ খা, এখন বাসে বলে নিয়ে এখন দুধ খাওয়াচ্ছে। তো এইটা লীলা শেষে সুখদেব গোস্বামী সেখানে খুব সুন্দর শ্লোক বলেছেন, অত্যন্ত সুন্দর। 45 নম্বর, অষ্টম অধ্যায়ের 45 নম্বর শ্লোকটা আছে, খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলেছেন যে দয়াম সোপ নিষদ সিদ্ধি সাংখ্য যোগস্য সাধুতরে উপগীয়মান মাহাত্ম্যম হরিং সামান্যতা পূজা। অনুবাদ হচ্ছে যে ভগবানের মহিমা বেদত্রয়, উপনিষদ, সাংখ্যযোগ এবং অন্যান্য বৈষ্ণব শাস্ত্রে কীর্তিত হয়। ভগবানের মহিমা সমস্ত শাস্ত্রে কীর্তিত হয় না, বেদে, উপনিষদে, রামায়ণে, মহাভারতে সর্বত্র ভগবানের কীর্তিত হয়। তবু মা যশোদা সেই ভগবানকে তার শিশুপুত্র বলে মনে করে। মা কখনো, যশোদা কখনো চিন্তা করেনি ভগবান। দেবকী রানী কিন্তু জানতো, দেবকী জানে, বসুদেব জানেন যে আমার পুত্র হচ্ছে ভগবান, স্বয়ং ভগবান। মা যশোদা নন্দ মহারাজ জানে। এই শ্লোকটা শ্রীল দেব গোস্বামী বলেছেন, এটা হচ্ছে কৃষ্ণ লীলার পরিভাষা সূত্র। শ্রীমদ্ ভাগবতে একটা পরিভাষা সূত্র একটা আছে, আমরা আলোচনা করেছিলাম 3য় অধ্যায়ে, কারণ মনে আছে? শ্রীমদ্ ভাগবতে একটা পরিভাষা সূত্র আছে। পরিভাষা সূত্র কাকে বলা হয়? পরিভাষা সূত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে সেই শাস্ত্রে পরিভাষা সূত্র থাকে,
সেই শাস্ত্রের যে মূল যে উপস্থাপনীয় বিষয়টা সেখানে পরিভাষা সূত্র দেওয়া থাকে। মানে সেই শাস্ত্রে কি বলতে গেছে শাস্ত্রকার, সেখানে কি বিষয়বস্তুটা কি, সেখানে পরিভাষা সূত্রের মধ্যে দেওয়া হয়। তো শ্রীমদ্ ভাগবতের প্রতিপাদ্য বিষয়টা কি, শ্রীমদ্ ভাগবত কি বলা গেছে, মূল বিষয়টা কি, শ্রীমদ্ ভাগবতের সার বস্তুটা কি, মানে কাকে উপস্থাপন করতে গেছে, কৃষ্ণ, কৃষ্ণই পরমেশ্বর ভগবান সেখানে উপস্থাপন করা হয়েছে, কৃষ্ণই ভগবান। এবং সেই কথাটাই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 28 নম্বর শ্লোকে বলেছে। কি বলেছে? এতে সংসকলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলং রূপং হৃদয়ন্তি। তো সেই শ্লোকটাকে বলা হয় শ্রীমদ্ ভাগবতের পরিভাষা সূত্র। জীবগোস্বামী সন্দর্ভে বলেছেন। অর্থাৎ পরিভাষা সূত্রটা শাস্ত্রের মূল বিষয়টাকে উপস্থাপন করে। পরিভাষা সূত্রটার সুলক্ষণ আছে, যে হচ্ছে মূল বিষয় উপস্থাপন করবে, সে শাস্ত্রের প্রথমের দিকেই থাকবে, শেষের দিকে নয়, লাস্টের দিকে নয়। কেননা শাস্ত্রে কি বলতে যাচ্ছে শাস্ত্রকার প্রথমে সেই সূত্রটা দিয়ে দেয়, যে এখানে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেখানে দিয়ে দেবে, সেটা একবারেই আসবে শাস্ত্রের মধ্যে। তো একই ধরনের এই যে শ্লোকটা ত্রয়্যা সুপরিষদস্য, যে সমস্ত শাস্ত্রে যদিও ভগবানকে বিভিন্ন ধরনের মহিমা কীর্তন করা হয়, যশোদা মা কখনো কৃষ্ণকে ভগবান মনে করে তার পুত্র মনে করছে। এটা কৃষ্ণ লীলার পরিভাষা সূত্র। এই যে কৃষ্ণ লীলা এখন শুরু হচ্ছে, মাত্র কেবলমাত্র শুরু হচ্ছে। 4th 5ম অধ্যায় 6ষ্ঠ অধ্যায় থেকে পুতনাবধ শুরু হচ্ছে, 7ম অধ্যায় এইভাবে আছে, 8ম অধ্যায়ে যে বিশ্বরূপ দর্শন, হাঁটু গাড়া, তো এইসব যে লীলাগুলো শুরু হচ্ছে, এই প্রথমেই এটা সুখদেব গোস্বামী দিয়েছেন যে এটা হচ্ছে কৃষ্ণের লীলার পরিভাষা সূত্র। যশোদা মা কখনো কোনোদিন ভাবেনি যে এ পরমেশ্বর ভগবান, এ হচ্ছে আমার সন্তান, নিজের সন্তান। তো এইভাবে ভগবান বলেছেন যে যখন প্রভুপাদ বলেছেন যখন যশোদা মা যখন চিন্তিত হয়ে গেলেন, তখন তিনি কি করেছিলেন, এই যে চিন্তিত হয়ে গেলেন, দেখি মুখে কি দেখলাম, আমার কি দেখা গেল, তো চিন্তিত হয়ে তখন কি করলেন, যশোদা মার সঙ্গে সঙ্গে বিষ্ণুর নাম নেওয়া শুরু, সেই বিষ্ণু আমার পুত্রকে রক্ষা করো, আমার ছেলেকে রক্ষা করো। পুরো ভূত ধরেনি মনে হয়, কি জানি হচ্ছে মাটিতে খেয়ে ভূত ধরেছে, মুখে আমি কি দেখলাম, তুমি রক্ষা করো। তো প্রভুপাদ সেটাই বলেছে, যখনই আমাদের জীবনে কোনো যদি সমস্যা হয়, কোনো বিপদে পড়ি, সবসময় আমরা কি করতে হবে, ভগবানের নাম নিতে হবে, ভগবানের নামে আশ্রয় করতে হবে। ভগবানের নামে আশ্রয় করার মাধ্যম দিয়ে আমরা এই সমস্ত বিপদ থেকে আমরা উদ্ধার করতে পারবো। তাই কুন্তী দেবী এখানে প্রথমে তিনি খুব সুন্দর 5টা নাম দিয়েছেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায়। তো এই যে কৃষ্ণ নামটা বলদেব বিদ্যাভূষণ গোস্বামী, বলদেব বিদ্যাভূষণ দেব সুন্দরভাবে বলেছেন যে ভগবানের অনন্ত নাম আছে, অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটা হচ্ছে সর্বস্ব নাম এবং সব থেকে আদরের নাম। কৃষ্ণ ভগবানের অত্যন্ত আদরের নাম, তিনি অত্যন্ত ভালোবাসেন এই নামটাকে। তো রাধারানীও কৃষ্ণ নামটা অত্যন্ত পছন্দ করতেন। রাধারানীর হাতে যখন দুটো সুখ পাখি বসত, তোরা সবসময় বলতেন রাধে রাধে। তো রাধারানী বলে, রাধারানী মা বলো কৃষ্ণ কৃষ্ণ বলো, যে আমার নাম নেওয়া দরকার নেই, কৃষ্ণ নাম বলো। সেই চৈতন্য মহাপ্রভু যখন তিনি দক্ষিণাত্য ভ্রমণে গেছেন, তিনি কি বলছেন, কৃষ্ণ 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 কৃষ্ণ, তিনিও কৃষ্ণ কৃষ্ণ নাম বলতেন, কৃষ্ণ 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 নাম। তো শ্রীধর স্বামী সেটাই বলেছেন যে কলিযুগে যিনি আসবেন, তিনি কি করবেন, কৃষ্ণং বর্ণয়তি ইতি স কৃষ্ণঃ। চৈতন্য মহাপ্রভু যে আসছেন, তিনি কি করতেন, কৃষ্ণং বর্ণয়তি, যিনি কৃষ্ণ নামটাই সব সময় বর্ণনা করবেন, তিনি স্বয়ং কৃষ্ণ। তার নাম হচ্ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো কৃষ্ণ নামটা হচ্ছেন সব থেকে মানে আদরের, সব থেকে সর্বস্ব নাম ভগবানের। কুলশেখর আরো সেটা বলেছেন যে অলমলমলমেকাম প্রাণিনাং বাদকানাং নিরসন বিষয়য়া কৃষ্ণ কৃষ্ণেতি বাণী। যে আমাদের কোনো পাপ আছে বা আমরা কোনো পাপের জন্য কোনো কিছু করতে পারছি না, সেটা ভয় করার কোনো দরকার নেই, শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণেতি বাণী। আমি যদি কৃষ্ণ নামটা যদি নেই, তাহলে আমার সমস্ত পাপ সমস্ত কর্ম থেকে আমরা মুক্ত হতে পারি। তো কৃষ্ণ নামটা হচ্ছে ভগবানের অত্যন্ত আদরের নাম। তো আমার আচার্যরা বলেছে যে কৃষ্ণ নামটাকে বিভিন্ন অর্থ আছে। কৃষ্ণ নামটা হচ্ছে সংস্কৃত কৃষ ধাতু থেকে আছে। কৃষ, কৃষ মানে হচ্ছে কি করা, কর্ষণ করা, শ্বাস করা, শ্বাস করে, যে শ্বাসীরা শ্বাস করে।
তো কৃষ্ণ কেন কিভাবে সার্চ করে যে কৃষ্ণ আসার আগে এই যে ভূমিতে বা পৃথিবীটা কি হয়েছে অনুর্বরা হয়েছে, উর্বরা ছিল না। কেন অনুর্বরা? যে অসুরেরা এখানে এসে অনেক উৎপাত করেছিল। অসুরের জন্য তারা ভূমিদেবী চাষবাস করা বন্ধ করে দিয়েছিল। ভাগবতের এরকম একটা বর্ণনা আছে, কে জানেন কি বর্ণনা আছে? একটা চতুর্থ স্কন্ধে আছে। একজন রাজার জন্য পৃথিবী দেবী বন্ধ করে দিয়েছিল, সমস্ত শস্য মানে উৎপাদন করা বন্ধ হয়ে গেছিল। তো বেনের পরে কে রাজা হয়েছিল? পৃথু মহারাজ। তো পৃথু মহারাজ যখন এসেছে, যখন দেখছে যে আরে প্রজারা কমপ্লেন করছে আমরা কিছু খেতে পাচ্ছি না, শস্য নেই, আমাদেরকে রক্ষা করুন, তখন তিনি পৃথিবী দেবীর প্রতি রেগে গিয়ে ওনাকে যখন আক্রমণ করতে যায়, তখন পৃথিবী দেবী বলছেন আমার দোষ নেই, এই যে অত্যাচারী রাজা এসেছিল তার জন্য আমি সমস্ত শস্য লুকিয়ে রেখেছিলাম। তো এইটাই বলেছেন যে ভগবান কৃষ্ণ যখন আছে অসুর রূপী সমস্ত আগাছাগুলোকে তিনি উন্মোচিত করে কি করে পুরো কর্ষণ করে সেখানে আবার ভগবান কৃষ্ণ। তার জন্য তার একটা নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ নামের আরেকটা অর্থ হচ্ছে যিনি আকর্ষণ করেন, কৃষ্ণ। তাই ভগবান কৃষ্ণ তার সুন্দর রূপ, তার বংশীর ধ্বনির মাধ্যমে সবাইকে আকর্ষণ করে। কে না আকর্ষণ হয় তার বংশীর ধ্বনি শুনে? এমনকি যমুনা উল্টো বাহিত হয়, বলা যায় যমুনা উল্টো দিকে বাহিত হয়। হরিণ সেটা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। মেঘ তার সুন্দর ধ্বনি শুনে, বংশীর ধ্বনি শুনে সেখানে বৃষ্টি দেওয়া, সবাই স্তম্ভিত হয়ে যায়, এমনকি যমুনা দেবী উল্টো বাহিত হয়। তো এই জন্য কৃষ্ণের একটা নাম হচ্ছে, মানে তার নাম হচ্ছে কৃষ্ণ, মানে যিনি আকর্ষণ করা। প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করেছিল যে তুমি কিভাবে ভগবানের একটা নামের প্রতি আকৃষ্ট? তো প্রহ্লাদ বলেছেন আমি একটা লোহার টুকরোর মতন এবং ভগবান হচ্ছে চুম্বক। তো চুম্বক এবং লোহার মধ্যে একটা স্বাভাবিক আকর্ষণ রয়েছে। তো আমার মনটা স্বাভাবিকভাবে কৃষ্ণের নামের প্রতি যায়। আমি কি করবো? আমার কোনো করণীয় নেই, আমি অসহায়ভাবে কৃষ্ণের নাম নিই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। কিভাবে সুন্দর কৃষ্ণ নামটা নেই। তাই বলেছেন যে এই যে কুন্তি দেবী তাই বলেছেন আমিও তোমার এই নামের প্রতি আকর্ষিত। কৃষ্ণায় কৃষ্ণায়। কোন কৃষ্ণ? বাসুদেবায়, বাসুদেব কৃষ্ণ। এই বাসুদেব নামটা পাণ্ডবদের সঙ্গে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন বলদেব বিদ্যাভূষণ। তো বাসু শব্দটা সংস্কৃত বস্তে ধাতু থেকে আসে, বস্তে ধাতু। তো বস্তে ধাতু মানে হচ্ছে কোনো ব্যক্তিকে প্রেম দ্বারা ঢেকে রাখা, প্রেমের মাধ্যম দিয়ে তাকে আস্বাদন করে রাখা। এবং দেব শব্দটা হচ্ছে দিব্য, দিব্যতি, মানে তাকে কি করে তার সাথে থাকা। অর্থাৎ যে ভগবান সবসময় পাণ্ডবদের সঙ্গে অত্যন্ত আদরের সাথে তাদের সঙ্গে লীলা করে, তাদের সঙ্গে অনেক দিন ছিলেন, যতদিন না তিনি ব্রজবাসীদের সঙ্গে ছিলেন। ব্রজবাসীর সঙ্গে যতদিন ছিলেন তার থেকে বেশি সময় তিনি পাণ্ডবদের সাথে ছিলেন। তাই এখন কুন্তি দেবী মনে করে দিয়েছেন যে তুমি বাসুদেব, তুমি যে পাণ্ডবদের সাথে এতদিন ছিলে, এতদিন তুমি তাদের সঙ্গে ছিলে, আনন্দ করে তাদের সঙ্গে থেকে অনেক লীলা করেছো, এখন তুমি চলে যদি যাও তাহলে তোমার বাসুদেব শব্দের কোনো অর্থ থাকবে না, তুমি সেজন থেকে যাও। কৃষ্ণায় বাসুদেবায়, কৃষ্ণায় বাসুদেব। দেবকী নন্দনায়, দেবকী নন্দন মানে কি? তুমি দেবকীর সন্তান। সাধারণ অর্থ হচ্ছে তুমি বসুদেব দেবকীর সন্তান, কিন্তু তার একটা গূঢ় রহস্য আছে। যশোদা মার অনেক নামের মধ্যে দুটি নাম অত্যন্ত প্রমুখ, এক হচ্ছে যশোদা আর এক হচ্ছে দেবকী। যশোদার একটা নাম হচ্ছে দেবকী। তো এখানে কুন্তি বলে দিয়েছে যে তুমি দেবকী নন্দন, মানে এখানে কিন্তু সেই দেবকী, মথুরার দেবকীর নাম কথা বলা হয়নি, এখানে যশোদা নন্দন। যশোদা আরেকটা নাম দেবকী, তুমি দেবকী নন্দনায়। আর এটা প্রমাণ করার জন্য কি বলছেন সঙ্গে সঙ্গে? নন্দ গোপ কুমার, দেবকী নন্দনায় নন্দ গোপ কুমার। কেন? যদি মথুরা দেবকী মানে যদি দেবকী পুত্র যদি হতো তাহলে আবার বৃন্দাবনের নন্দগোপাল কেন বলবেন? সেটা বলেন। দেবকী হচ্ছে এখানে যশোদা রানী। যারা যশোদা রানী নর্মালি সবাই জানে যশোদা, কিন্তু তারা যে সখীরা তাকে সবসময় দেবকী দেবকী বলে, দেবকী দাও। তো এটা হচ্ছে অর্থটা যে নন্দ গোপ কুমারায়। নন্দ শব্দের অর্থটা হচ্ছে নন্দ মানে আনন্দ দান, গোপ মানে আছে দান পালয়তি, গোপ মানে যিনি গো পালন করত তিনি হচ্ছে গোপ। এবং কুমারা, কুমার শব্দটার অর্থ আসলে যখন বলছে কু মানে হচ্ছে কুৎসিত এবং মার মানে হচ্ছে কামদেব।
মারা শব্দের অর্থ হচ্ছে কামদেব এবং কু মানে কুৎসিত। তো এটা বলতে গেছে যে যে ভগবান যার সৌন্দর্য এতই মধুর যে যার সামনে কামদেবের সৌন্দর্যটা অত্যন্ত ম্লান হয়ে যায়। তো নন্দগোপ কুমারা মানে জানিয়েছেন যিনি সমস্ত আনন্দের আধার, যিনি গো পালন করেন এবং যার সৌন্দর্য কামদেবের সৌন্দর্যকে ম্লান করে দিয়ে তিনি হচ্ছেন নন্দগোপ কুমারায়। এবং গোবিন্দ শব্দটার অর্থ অনেক যেটা অনেক ব্যাখ্যা গোবিন্দ শব্দ, এখানে যে গো শব্দটার অর্থ হচ্ছে গোপীরা এবং বৃন্দ মানে হচ্ছে যিনি আনন্দ বিধান করতেন, যিনি গোপীদেরকে সব সময় আনন্দ বিধান করে দিয়েছে গোবিন্দ। আর সেখানে আরেকটা গূঢ় রহস্য বলেছেন, গোবিন্দ মানে এখানে রাধারানীর কথা আছে। যখন গোবিন্দ নাম বলা হয় তাহলে কখনো বলরাম গোবিন্দ বলা হয় না, বলা হয় রাধা গোবিন্দ, রাধে গোবিন্দ। তো এখানে রাধারানী আছে। তো গো মানে গোপী, বৃন্দ মানে যে আনন্দ বিধান করে, অর্থাৎ যে কৃষ্ণ সবসময় গোপিকাদের আনন্দ বিধান করে, সবসময় রাধারানী আনন্দ বিধান করছেন, তিনি হচ্ছে গোবিন্দ। এই গোবিন্দকে আমি প্রণাম নিবেদন করি। এবং পরবর্তী যে শ্লোকটা আছে যেটাকে বলা হয়েছে যে পঙ্কজ, এটার কমন নামটা হচ্ছে পঙ্কজ, 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 পঙ্কজ। পঙ্কজ মানে পদ্ম ফুল না? এই পদ্ম ফুলটার ব্যাখ্যাটাও বলদেব বিদ্যাভূষণ সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি কয়েকটা নাম বলেছেন, যেমন পদ্মনাভ মানে কৃষ্ণের সঙ্গে যে পদ্ম ফুলের যে কত সম্পর্ক এখানে সুন্দর ব্যাখ্যা পেয়েছে। তো পঙ্কজকে নিয়ে বা কমলকে নিয়ে ভগবানের সুন্দর সুন্দর নাম, তার মধ্যে একটা হচ্ছে পদ্মনাভ। আমরা সবাই জানি পদ্মনাভ। পদ্মনাভ মানে কি? পদ্মনাভ মানে যার নাভি পঙ্কজ, যার নাভি তার নাভিটাকে পদ্মনাভ, আর যার নাভিটা কমল সদৃশ, দুটোই অর্থ। পদ্মনাভ শব্দটার অর্থ হচ্ছে দুটি অর্থ, যার নাভিটা হচ্ছে পদ্ম সদৃশ এবং যার নাভি থেকে পদ্ম পুষ্পিত হচ্ছে যেখানে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, সেটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা দিয়েছে চমৎকার ব্যাখ্যা, তিনি বলছেন পদ মন আভা। পদ মানে হচ্ছে স্মরণ যুগল, ভগবানের স্মরণ যুগল। মন মানে হচ্ছে যিনি গ্রহণ করেন, আভা মানে যিনি উজ্জ্বল করেন বা যিনি আনন্দ বিধান করেন। তো সেই ভগবান যার স্মরণ যুগলকে যে ভক্তরা সুন্দরভাবে গ্রহণ করে আনন্দ পায়, তিনি হচ্ছেন পদ্মনাভ। পদ মন আভা, আভাতি ইতি পদ্মনাভ। তো আরেকটা ব্যাখ্যা যেমন পদ্মী বলা হয়, কৃষ্ণের আরেকটা নাম হচ্ছে পদ্মী। পদ্মী মানে যিনি হাতে কমল নিয়ে ঘুরে বেড়ায়। কৃষ্ণ সবসময় হাতে একটা কমল নিয়ে থাকে, ক্রীড়া কমল বলা হয়। ক্রীড়া কমল মানে খেলা চলে, প্লে লোটাস, হাতে একটা কমল নিয়ে থাকে। তো যেমন আমাদের এখানে যদি কাউকে শাস্তি দিতে হয়, হাতে যদি কিছু একটা থাকে, কি ভুল করছিস, হাতে যদি পেন থাকে বা লাঠি থাকে, তো সেখানে যদি গোপ সখা যদি ভুল করতো, কিছু করতো, কৃষ্ণ লোটাসটা দিয়ে মাথায় মারত। রাধারানী যদি বা গোপীরা যদি দেখে কৃষ্ণ একটা দুষ্টামি করেছেন, কমলটা দিয়ে, পুষ্পটা পদ্মটা দিয়ে থাকবে। তো এটা বলা হয় ক্রিয়া কমল, মানে যার জন্য তার নাম হচ্ছে পদ্মিনী। আরেকটা নাম আছে সহস্র কমল, সহস্রপত্র কমল। সহস্রপত্র কমল মানে বৃন্দাবনটা হচ্ছে একটা সুন্দর পদ্মের মতন এবং কৃষ্ণ সেখানে তার নয়ন কমল দিয়ে কৃষ্ণ বৃন্দাবনকে দেখে থাকে, অর্থাৎ বৃন্দাবনের ভক্ত ব্রজবাসীদের প্রতি সবসময় দৃষ্টি থাকে, তার জন্য নাম হচ্ছে সহস্র পত্র কমল। তো কৃষ্ণের চৈতন্য খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন যে ভগবান কৃষ্ণ হচ্ছেন একটা পদ্ম ফুলের একটা বাগিচার মতো, সুন্দর বাগিচা, আর যেখানে 8টি খুব ফেমাস বা প্রমিনেন্ট পদ্ম ফুল আছে। 8টি সুন্দর সুন্দর পদ্ম ফুল আছে সেই বাগিচা। কৃষ্ণ স্বয়ং হচ্ছে একটা পদ্ম ফুলের বাগিচা, আর সেই বাগিচাতে 8টি খুব সুন্দর পদ্ম ফুল আছে। সে হচ্ছে তার 2 চরণ যুগল, 2 হস্তপদ্ম, 2 পদ্মনেত্র, তার এক হচ্ছে তার নাভি পদ্ম এবং তার মুখ পদ্ম। কটি হলো? 8টি। 2 চরণ, 2 হস্ত, 2 চক্ষু, নাভি এবং মুখ পদ্ম। তো চৈতন্য বর্ণনা করেছে যে নেত্র নাভি বদন কর যুগ শরণ, এই হস্ত পদ্ম কৃষ্ণ অঙ্গে কর্পূর লিপ্ত কমল, তার দৈসে পরিমল, সেই গন্ধ হস্ত পদ্ম সম। তো সেই হস্ত পদ্ম যে আছে সেখান থেকে কর্পূর মিশ্রিত হয়ে ভগবান শ্রী দিব্য শরীর থেকে সুন্দর সুন্দর সুগন্ধ বাইর হয় এবং সেই সুরভ দিয়ে পুরো বৃন্দাবন সুশোভিত করে রাখে। তো এই ধরনের
কুন্তি দেবী প্রার্থনা করছে যে নম পঙ্কজ নামায় নম পঙ্কজ মানিনে, শেষে বলেছেন যে হে আমি তোমাকে প্রণাম করি, হে পঙ্কজ ভাই তোমাকে আমি প্রণাম নিবেদন করছি। তো এখানে প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে প্রথমে কিন্তু কুন্তি দেবী তার স্বরান্ত করে প্রার্থনা করেন, কেননা কৃষ্ণ লজ্জিত হয়ে যেতে পারে। কৃষ্ণ তো ছোট না, কুন্তি দেবী হচ্ছে তার পিসিমা, তো পিসিমা কিভাবে তাকে প্রণাম করবেন, তো এই জন্য বলেছেন পঙ্কজান ভাই। কিন্তু এখানে আরেকটা ব্যাখ্যা চৈতন্য চৈতামিতে আছে যে যখন শুদ্ধ ভক্তির পরাকাষ্ঠা স্তরে যখন চলে যায়, তখন সেই কৃষ্ণ ভক্তির স্তরে যখন শুদ্ধ স্তরে যায়, তখন মহত্তর ব্যক্তিরাও ভগবানের কাছে প্রণাম করবে। তো এখানে সেই ভাবটা আসে না যে তিনি হচ্ছে পিসিমা, পিসিমা তাকে প্রণাম করবে, অবশ্যই প্রণাম করবে, কেননা সেই কৃষ্ণ প্রেমর পরাকাষ্ঠা ভাবটা এমন যে তখন উৎস্পৃশ কিছু থাকে না, সবাই কৃষ্ণ স্মরণে প্রণাম করবে। তো এইভাবে কুন্তি মহারানী প্রার্থনা করেছেন যে আমি তোমাকে সেই পঙ্কজ মানি পঙ্কজাক্ষা আমি প্রণাম করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাসুদেবের বসুদেব আছে, বসুদেব পুত্র আছে। ওটা দেবী আর যশোদার মধ্যে যে ডিফারেন্সটা বলেছে সেটা খালি বসুদেবের না, বসুদেবের পুত্র দেবকী নন্দনায় কথাটা হচ্ছে দেব, এইখানে দেবকী নন্দনায় যশোদা নন্দন কথা বলা হয়েছে, এবং যশোদার আরেকটা নাম হচ্ছে দেবকী। বসুদেবের সন্তানদের বাসুদেব। হ্যাঁ, সেটা আর এখানে একটা অন্য ব্যাখ্যা দিয়েছে, আচার্যরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, যারা যেভাবে উপলব্ধি করে সেভাবে তারা ব্যাখ্যা করে। হরে কৃষ্ণ। কারো কিছু প্রশ্ন মন্তব্য? আমার পুরাণ গ্রন্থের শ্রীমদ্ ভাগবতম কি